প্রতি বছরের মতো এই বছরও উৎসবের মরশুমে ছুটি নেই পুলিশে। গত মঙ্গলবার একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া আগামী 1 অক্টোবর থেকে 8 নভেম্বর পর্যন্ত ছুটি নিতে পারবেন না পুলিশ কর্মী এবং পুলিশ আধিকারিকরা। আরজিকরের ঘটনাকে সামনে রেখে উৎসবের মরশুমেও কোথাও কোনো প্রতিবাদ কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। আর এইসব পরিস্থিতি মাথায় রেখেই কলকাতায় তো বটেই উৎসবের মরশুমে গোটা রাজ্যে নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে পুলিশ। তাই অন্যবারের তুলনায় পুলিশ এবার একটু বেশি সাবধানী। বুধবার পুজোর সময় কলকাতার নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে বৈঠক ডাকেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। বৈঠক শেষে তিনি জানান, প্রতি বছরের মতো এবছরও যাতে পুজো ভালো কাটে সেই বিষয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে। শুক্রবার দেখা গেল শহরের নামকরা পুজো মণ্ডপগুলি নিরাপত্তা খতিয়ে দেখতে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি সদর মিরাজ খালিদ সেখানে গেলেন, ঘুরে দেখলেন বিভিন্ন পুজো মণ্ডপের প্রস্তুতি। তার সঙ্গে ছিল চেতলা অগ্রণী ক্লাবের পুজোর প্রস্তুতিও খতিয়ে দেখেন তিনি। কথা বলেন উদ্যোক্তাদের সঙ্গে, ছিলেন ডিসি সাউথ প্রিয়ব্রত রায়। কলকাতা তো বটেই, উৎসবের মরশুমে গোটা রাজ্যে নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে পুলিশ। শান্তিপূর্ণ পুজোর আয়োজনে সজাগ কলকাতা পুলিশ। তাদেরকে মেনে করা হয় যে কেউ হয় না, তারপরে সেশন হয়, কন্ডাকশন দিতে হয় দিয়ে, তো সেভাবে আজকে সেশন হচ্ছে। তো যদি কিছু আর মডিফাই করতে হবে তাহলে আমরা বলে দেবো পূজা মণ্ডল থেকে, তো সুস্থভাবে পূজা করা থেকে যদি আমরা ওদেরকে এমনি গাইডলাইন দিয়ে দিয়েছি, আমরা অনুরোধ করছি তার গাইডলাইন মেনেই চলবে। চেতলা অগ্রণী পুজো প্রস্তুতি নিরাপত্তা খতিয়ে দেখার পাশাপাশি হরিদেবপুর অজয় সংহতির পুজো প্রস্তুতি খতিয়ে দেখলেন জয়েন্ট সিপি মিরাজ খালিদ। প্যান্ডেলের প্রবেশ পথ এবং প্রস্থান ঘুরে দেখলেন তিনি, কথা বললেন পুজো উদ্যোক্তাদের সঙ্গে। কাগজটা দিয়ে দিয়েছি তোদের মাছ মানে তো ওই মাথার সঙ্গে। এদিন নিউ আলিপুর সুরুচি সংঘের পুজো প্রস্তুতিও খতিয়ে দেখলেন জয়েন্ট সিপি মিরাজ খালিদ। সুরুচি সংঘের পুজো শহরের নামকরা পুজোগুলির মধ্যে একটি, আর এই মণ্ডপে ঠাকুর দেখতে আসেন শহর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষেরা। তাই কড়া নিরাপত্তার প্রয়োজন, সেই নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন তিনি, কথা বললেন উদ্যোক্তাদের সঙ্গে। বৃষ্টি হলো একটা আমাদের কাছে ওষুধের মতন কাজ করছে। যাই হোক, আমরা সেই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেই আমাদের কাজ চলছে। আশা রাখি আর 2-4 দিনে 5 দিনের মধ্যে আমরা শেষ করে দিতে পারি। বললাম যে সার্কুলেশনটা খুব ভালো, প্লাস ওপেন টু স্কাই, ওপেন এয়ার, কোনো রকম কভারিং নেই। উনিও ভয় পাচ্ছেন বৃষ্টি দিয়ে কিছু, বাট আমরা এবার ওপেন টু স্কাই করেছি, আমাদের ডিজাইনটাই সেরকম। আর তার সঙ্গে সঙ্গে আমরা প্রচুর বড় জায়গা, আমরা ঢুকতে প্রায় 15 ফুটের মতন আমরা এন্ট্রি এক্সিট পয়েন্ট সব রেখেছি। উনি ব্যাপারটা খুশি হলেন এবং ডিজাইন সম্বন্ধে জিজ্ঞেস করলে আমাদের বছরের কনসেপ্ট কী, থিম কী, সে ব্যাপারে কিছুটা কথা হয়। দেখুন, পুজোটা আমাদের উৎসব, আমরা সারা বছর অপেক্ষা করি। বাঙালির সব থেকে বড় দুর্গোৎসব হচ্ছে আমাদের সব থেকে বড় উৎসব। সেখানে যেন কোনো মিসচিফ কিছু না হয় সেটা নিয়ে আমি অনুরোধ করেছিলাম এবং সবাইকেও বলেছিলাম যে দুর্গাপুজোর সময় যদি কোনো ধরনের কিছু অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটা। আজকে যুগ্ম কমিশনার সদর সেই বিষয় নিয়ে কিছু বললেন স্পেসিফিক আলাদা আলোচনা হবে বলেছেন, ডিসি পান্ডারের আলোচনা করবেন বলে উনিও থাকবেন সে আলোচনা।